হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়া থেকে আমি পিয়ালি। আজ বানাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। প্রত্যেকে এই জামাই ষষ্ঠীতে কিন্তু আমরা সকলেই আনন্দ করি, তাই আজকে এই মেনুটা তাদের জন্য। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। প্রত্যেক বছরই এই দিনটা কিন্তু সকলের জন্যই স্পেশাল হয়ে থাকে, তো স্পেশাল মেনু না বানালে কি চলে। এবার একটা মিক্সির জারে কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ, 3 কোয়া রসুন আর লঙ্কা। আমি কিন্তু এখানে আদার ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এবার সেটাকে পেস্ট বানিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সেটাকে নাড়াচাড়া করে মিক্সির জারের যে পেস্টটা সেটা ঢেলে দিতে হবে। এরপর তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ে। তারপরে আরও একবার মিক্সির জারে নিয়ে নিতে হবে 2 চামচ মতন সর্ষে আর 2 চামচ মতন পোস্ত, সেটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে। এইবার যখন তেল ছাড়তে শুরু করবে তখন সেই পেস্টটাও দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। জামাই ষষ্ঠী খেতে প্রত্যেকেরই মন চায়, কিন্তু যারা বাইরের দেশে থাকে যেমন আমার কিন্তু বড্ড মন খারাপ হয় জানেন। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর আন্দাজ বুঝে নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার এই মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন কোকোনাট মিল্ক। সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। তারপর ফুটে উঠলে চিংড়ি মাছগুলোকে দিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে গিয়ে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।